এমদাস টিউটোরিয়াল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আলোচনা করব সরকারি কর্মচারীদের বোনাস নিয়ে। রাজ্যের সরকারি কর্মচারীদের বোনাস বাড়ানো হয়েছে এবং কতটা হয়েছে তা জানতে গেলে ভিডিওটা দেখতে হবে। আপনি যদি এই চ্যানেলের প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। স্ক্রিনের দিকে দেখুন। উৎসব বোনাস বাড়ালেন মমতা, ডিএ আন্দোলনের মাঝে ঘোষণা নবান্নর। রাজ্য সরকারি কর্মচারীদের উৎসব বোনাস বাড়ালো রাজ্য সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। এই বৈঠকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে এবার উৎসব বোনাস অর্থাৎ ফেস্টিভ্যাল বোনাস 4,800 টাকা থেকে বাড়িয়ে 5,300 টাকা করা হবে। তাহলে বোনাসটা এর আগে পর্যন্ত 4,800 টাকা ছিল, সেটা এবছর অর্থাৎ 2023 সালে বাড়িয়ে 5,300 টাকা করা হলো। অর্থাৎ উৎসব বোনাস আগের বছরের তুলনায় 10% কিছুটা বেশি বাড়ালো রাজ্য সরকার। গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে এই উৎসব বোনাস বাড়াচ্ছে রাজ্য সরকার। আগের বারের তুলনায় এবার 500 টাকা বাড়লেও হিসেব কষলে দেখা যাচ্ছে 6 বছরে ধাপে ধাপে 1,700 টাকা বেড়েছে। 2017 সালে এই উৎসব ভাতা ছিল 3,600 টাকা, পরের বছর বেড়ে হয় 3,800 টাকা। 2019 সালে ফের বেড়ে হয় 4,000 টাকা। 2020 ও 2021 সালে কোভিডের মধ্যেও এই ভাতা বাড়িয়েছিলেন রাজ্য সরকার। রমজান মাস চলছে, সামনে মাসে ঈদ, তার আগে এই ঘোষণা করল রাজ্য সরকার। অন্যদিকে মহার্ঘ ভাতা নিয়েও আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের 42টি সংগঠনের যৌথ মঞ্চ। অনশন তুললেও অবস্থান চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় তারা। ডিএর ব্যাপারে সরকার স্পষ্ট বলেছেন আর সম্ভব নয়, কারণ আর্থিক সঙ্গতি নেই। কেন্দ্রীয় সরকারের টাকা আটকে রেখেছে বলে দাবি নবান্নের, কিন্তু তার মধ্যেও উৎসব বোনাস কিছুটা হলেও বাড়ালো নবান্ন। এই জায়গায় বলে রাখি যে কেন্দ্র টাকা দিচ্ছে না। এই জায়গায় কেন্দ্র টাকা দিচ্ছে না কেন, সেই কেনটা কিন্তু বলা হচ্ছে না। এই জায়গায় দায় কার, রাজ্য সরকারের নাকি কেন্দ্র সরকারের? কেন্দ্র সরকার থেকে যে টাকাগুলো পাঠানো হয় তার সঠিকভাবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে হয় এবং স্বচ্ছভাবে তার ব্যবহারটা হওয়া উচিত। সেই জায়গায় কোনো সমস্যা আছে কি না বা কেন্দ্রের তরফ থেকে কোনো সমস্যা আছে কি না, এটা একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। হোক, এখানেই শেষ করছি ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।